আমরা কি কি পড়বো অ্যাটলিস্ট এই জায়গাগুলো একটুখানি গুছিয়ে পড়ে নেবে। কি কি? নাম্বার 1, চেষ্টা করবে প্রত্যেকটা প্রোজ, পোয়েট্রি, চেষ্টা করবে প্রত্যেকটা প্রোজ পোয়েট্রির একদমই যেন কোনোভাবে ভুল না হয়। সেটা হলো নেম আর পোয়েটস বা অথরের নাম। বুঝতে পেরেছো শোনা? পোয়েটস বা অথরের নাম বানান শুদ্ধ। যদি কোথাও সোর্স থাকে তাহলে সেই সোর্সটাও কিন্তু পড়ে যাবে, অর্থাৎ সোর্স অফ দ্য টেক্সট। ক্লিয়ার? তাহলে এটা গেল তুমি গল্প কবিতা থেকে। আর কি পড়ছো? ওয়ার্ড নোটস। ইংলিশ টু ইংলিশ পড়তে কিন্তু ভুলো না। ওয়ার্ড নোটস ইংলিশ টু ইংলিশ কিন্তু পড়তে ভুলো না। নেক্সট কি? এই কবিতার এস এ কিউ অবশ্যই মুখস্থ করবে। এরপর কি? অনেকেই আছে বইয়ের না অ্যাক্টিভিটি গুলো এড়িয়ে যায়, স্যাররাও সেটা ভালো করে জানে। যদি বইয়ের অ্যাক্টিভিটি থেকে প্রশ্ন দেয়, গ্রামারের ক্ষেত্রে উদাহরণ থেকে দেয়, তুমি কিন্তু তখন মাথা চাপড়াবে। তাই বইয়ের অ্যাক্টিভিটি ইনক্লুডিং এক্সাম্পলস তোমায় কিন্তু পড়তে হবে, মনে থাকবে? তাহলে এটা গেল গল্প কবিতার জন্য। তাহলে কবিতার মূল জিনিস কি? এসে কিউ, সেটা কিন্তু তোমাকে অ্যাট এনি কস্ট পড়তে হবে। তাহলে গল্প কবিতা পড়লে খুব ভালো হয়। দুটো পাঠ্য এবার গুরুত্বপূর্ণ ভাবে পড়বে। গত বছর কি এসেছিল তোমরা জানো? বলো তো কি এসেছিল? আর দ্য ক্যাট। তাহলে এবছর আসার চান্স কি আছে? না, আমি কবিতার কথা পরে বলছি, সিনটা আগে বলিনি। মানে প্রসপার, ফাদার সেলফ, আওয়ার রানওয়ে কাইট, পাসিং অ্যাওয়ে বাপু, এই তিনটে মন দিয়ে করবে। আর স্নেইল, মাই ওন ট্রু ফ্যামিলি, আর কি ফেবল, এই তিনটে মন দিয়ে করবে। পারলে পুরো টেক্সটটা ভালো করে পড়ো, কারণ টেক্সট থেকে কিন্তু গ্রামার দেওয়ার চান্স আছে। নাম্বার 2, মেজর পার্ট যেটা করবে, দেখো সবকিছুর একটা গন্ডি রাখবে যে আমি এইটুকুনি করব, তারপরে যা হয় হবে। যেমন যদি আমি গ্রামারের ক্ষেত্রে বলি আর্টিকেল প্রেপোজিশন, তোমরা কোশ্চেন ব্যাংকে দেখতে পাবে 10 to 20 ইয়ার্স এর কোশ্চেন আছে, ওটাই লক্ষ্য করবে। ভার্বের ফরমেশনও দেখবে 20 ইয়ার্স এর কোশ্চেন আছে, ওইটুকুনি। ভয়েস চেঞ্জেও দেখবে তাই, ন্যারেশন চেঞ্জেও দেখবে তাই, ডিগ্রি চেঞ্জেও দেখবে তাই, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসও দেখবে তাই। মানে অর্থাৎ আমি বলতে চাইছি PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 20 ইয়ার্স তোমরা কোথায় পাবে? একমাত্র কোশ্চেন ব্যাংকে পাবে। সেখান থেকে কিন্তু তোমরা ফলো আপ করবে অবশ্যই, এটা যেন মাথায় থাকে। তাহলে এইভাবে মাধ্যমিক পরীক্ষার আগে এইভাবে কিন্তু পড়তে হবে। এবার সবকিছু একটা গন্ডি প্রয়োজন। আমি খুব বেশি পড়তে পারবো না, এবং বেশি পড়তে গেলে কিছুই পড়া হবে না। প্রত্যেকটা রুলস চেষ্টা করবে, প্রতিটা রুলস একবার একটু চোখ বুলিয়ে যাওয়া। একবার দেখে গেলাম ভার্বের ফরমেশন, একবার দেখে গেলাম এপি মানে অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন, একবার দেখে গেলাম, একবার একটুখানি দেখে গেলাম বেসিক রুলস গুলো আমি পারি কিনা। তো প্রত্যেকটা রুলস কিন্তু দেখে আগামী 20 দিন পরীক্ষাটা দেবে। ঠিক আছে? রুলস গুলো ভালো করে অবশ্যই দেখবে। এইটুকুনি। কিছু তোমাদের ডুয়াল ডিরেক্টেড থাকে যেগুলো বেসিক, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, টু জায়গায় সো দ্যাট, তার এভরিবডি থাকলে হু ডাজ নট ইত্যাদি, বাট থাকলে তোমার হেল্পের পরিবর্তে বাট, বাটের পরিবর্তে হেল্প, এগুলো থাকে। অনলি থাকলে নান বাট, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর গ্রামার কিন্তু ছাড়ার কোনো জায়গা নেই। আর ফ্রেজাল ভার্ব তোমাদের যে কটা আছে ওই কটাই মুখস্থ করলেই হয়ে যাবে। গেল? আর স্যার আমরা টেস্ট পেপার কটা করব? অবশ্যই দুটো, এর বেশি করতে যেও না। যে কোনো একটা, বিশেষ করে তোমাদের পর্ষদ কর্তৃক একটা দেওয়া আছে, এটা অবশ্যই করো। নাম্বার 2, হয় এবিটিএ নয় WBTA, তবে যেটা করবে সেটা যেন ভালো করে করা হয়। তুমি 5টাই হাতের কাছে নিয়ে রাখলে টেবিলটা দেখতে সুন্দর লাগলো, কিন্তু তোমার কিছুই কাজে লাগলো না। তাই মাথায় রেখো, যেটা করবে যেন সেটা সম্পূর্ণ করা হয়। হলো রাইটিং, যতটুকুনি পড়বে ততটুকুনি খুব ভালো করে পড়বে। দেখো রাইটিং এর যদি আমি কথা বলি, তোমরা পার্সোনাল লেটার নিয়ে আশা করছি তোমরা চিন্তা করো না।
পার্সোনাল লেটার নিয়ে তোমরা আশা করছি চিন্তা করো না, আশা করছি নোটিশ নিয়ে তোমরা চিন্তা করো না, আশা করছি বায়োগ্রাফি নিয়েও তোমরা চিন্তা করো না, আশা করছি প্রসেসিং নিয়েও তোমরা চিন্তা করো না, আশা করছি স্টোরি নিয়েও তোমরা চিন্তা করো না। তাহলে একটাই টেনশন, প্যারাগ্রাফ। তবে এই বছর প্যারাগ্রাফ আসার চান্স খুব কম। তবুও আমি বেসিক প্যারাগ্রাফ দেখে যাব। মাই এইম ইন লাইফ, ইয়োর হবি, মাই স্কুল, মাই ভিলেজ, মাই প্যারেন্টস, মাই কান্ট্রি। কেন বলতো? স্যাররাও জানে ছেলেমেয়েরা এইগুলোই দেখবে না, আর ওইগুলোই দিয়ে দেবে। আজকাল ছেলেমেয়ের মধ্যে কোনো এইম নেই, ওটাই দিয়ে দিই। আজকাল ছেলেমেয়ের কোনো হবি নেই, ওটাই দিয়ে দিই। তখন কি করবা? মাথা চাপড়াবা? তো অবশ্যই বুদ্ধি করে বেসিক রাইটিং গুলো, মাই হবি, মাই এইম ইন লাইফ, মাই প্যারেন্টস, মাই কান্ট্রি, মাই স্কুল, মাই ফেভারিট টিচার, ফেভারিট পার্সন, একই ভালো করে কিন্তু দেখতে হবে। আনসিন ওয়ার্ডের জন্য কি করব স্যার? এটা তো বলেন। দেখো, যে কটা আমি লিখিয়েছি সে কটা আগে পড়ো, যে কটা আমি লিখিয়েছি সে কটা আগে পড়ো, তারপর যে কোনো দুটো টেস্ট পেপারের রিসেন্ট টপিকের আনসিন ওয়ার্ড গুলো মুখস্থ করে আসো, পড়ে রাখো, চাপ নিও না। দেখবে পরীক্ষায় তোমার মনে পড়ে যাচ্ছে, কারণ তুমি তো প্যাসেজের মধ্যে খুঁজে পাবে, তাই না? তাহলে ভয়ের একদম কোনো জায়গা নেই। এই এতটুকু একটু গুছিয়ে পড়ে পরীক্ষা দিতে আসো, মক টেস্টটা দাও, এইটা পড়ে আসো, তবেই পরীক্ষা দিতে এসো, নচেত এসো না। সুন্দর করে এটাকে তুমি রোড ম্যাপ বলতে পারো, কিভাবে পড়বে মাধ্যমিকের আগে সেটা বলতে পারো, তুমি চাইলে লিখে নিতে পারো, তোমার ব্যাপার। আজকে ক্লাসটা এই পর্যন্তই।